জেনপাস ইউজি 2024 তার রেজাল্ট গতকাল পাবলিশ হয়ে গেছে। তো সবার প্রথমে আজকের এই ভিডিওটা আমি তোমাদের যেটা বলতে চাই যে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে এত ভালো রেজাল্টস তোমরা আমাদেরকে এনে দিয়েছো। অ্যান্ড আমি তোমাদের সরিও বলতে চাই, কারণ আমার তোমাদের জন্য কালকেই ভিডিও বানানো উচিত ছিল, কালকে আমার তোমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল, কিন্তু সেটা হতে পারেনি। কারণ তোমরা অনেকে জানো যে আমি এই মুহূর্তে আইআইটি গৌহাটিতে এমটেক করছি। তো গতকাল আমার ক্লাসেস ছিল সকাল 8টা থেকে সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টা অবধি। তো সেই জন্য কালকে আমি ভিডিও বানানোর একদম টাইম পাইনি। সো আজকে সকাল সকাল আমি এসেছি তোমাদের জন্য এই ভিডিওটি শ্যুট করতে। দেখো, যে জেনপাস ইউজি 2024-এর রেজাল্ট বেরিয়ে গেছে অ্যান্ড আমরা তোমাদের থেকে অনেক দারুণ দারুণ রেজাল্টস পেয়েছি। লাইক আমরা অনেক আন্ডার 100 র্যাঙ্কস পেয়েছি, আমরা অনেক আন্ডার 500 র্যাঙ্কস পেয়েছি, আমরা অনেক আন্ডার 1000, আন্ডার 2000, উই হ্যাভ গেট সো মেনি র্যাঙ্কস। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে অ্যাড্রেস করতে চাই। দেখো, আমরা যেরকম বেশ কিছু ভালো র্যাঙ্ক পেয়েছি, এমন কিছু স্টুডেন্টও আছে যাদের কিনা র্যাঙ্ক অতটা ভালো হয়নি। আমাদের যে এই ভালো র্যাঙ্কগুলো পেয়েছে তাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাদের ব্যাচ থেকে রয়েছে, আমাদের ড্রিম ব্যাচ থেকে, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স থেকে প্রচুর স্টুডেন্ট রয়েছে। অ্যান্ড আমি এটা জেনেও অনেক খুশি যে এমন কিছু স্টুডেন্টও রয়েছে যারা জাস্ট আমাদের ইউটিউব ক্লাস ফলো করে আন্ডার 100 র্যাঙ্ক নিয়ে চলে এসছে, আন্ডার 500 র্যাঙ্ক নিয়ে চলে আসছে। তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন যে তোমরা এত ভালো ভালো র্যাঙ্ক এনেছো, এবং এইবার তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা কলেজে তোমাদের পছন্দ মতো কোর্সে ভর্তি হতেই পারবে। ন্যাচারালি মেয়েরা বেশিরভাগ জনই বিএসসি নার্সিংয়ের জন্য যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে বিএসসি নার্সিং পেয়ে যাবে। আর ছেলেরা অনেকে যারা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের জন্য টার্গেট করে, তো সেই ক্ষেত্রে যারা এত ভালো ভালো র্যাঙ্ক এনেছো তাদের তো নিজের পছন্দ মতো প্যারামেডিক্যাল কোর্সে এনরোলমেন্টও হয়ে যাবে। কিন্তু এবার আসছে যে অনেকের রেজাল্ট কিন্তু আবার ভালো হয়নি। তার মধ্যে আমাদের স্টুডেন্টও প্রচুর রয়েছে যারা আমাদের থেকে পড়েছিল, বা এমন স্টুডেন্টও রয়েছে যারা আমাদের থেকে পড়েনি। তাদের ক্ষেত্রে কী হবে? দেখো, এই ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে জেনপাস ইউজি ইজ নট দ্য অনলি থিং ইন ইউর লাইফ। তোমার যদি জেনপাস ইউজি না হয় তার মানে এটা নয় যে তোমার লাইফের সমস্ত কিছু শেষ হয়ে গেল। তোমার লাইফে আরও অনেক কিছু পড়ে আছে। ইউ ক্যান ডু সো মেনি থিংস। দেখো, অনেকের জন্য জেনপাস ইউজি একটা অপশন ছিল, তারা জেনপাস ইউজি ট্রাই করেছে, আরও বিভিন্ন জিনিস ট্রাই করেছে, হয়তো তাদের জেনপাস ইউজিতে হয়নি। তাহলে তোমরা অন্য যে অপশনগুলো রেখেছিলে তোমরা সেই অপশনগুলো ট্রাই করতে পারো, সেই অপশনগুলোতে তোমরা এনরোলমেন্ট করতে পারো, সেই কোর্সগুলোতে তোমরা ভর্তি হতে পারো। বা অনেকের এই ক্ষেত্রে কী হবে যে স্যার আমার টার্গেট ছিল অনলি জেনপাস ইউজি, আই উইল ডু অনলি জেনপাস ইউজি অর আই উইল ডু নাথিং। তো তাদের ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে রেজাল্টটা খারাপ হয়ে থাকে তো তাদের স্বাভাবিকভাবে একদম কী বলবো যে খুব খারাপ লাগছে যে এই বছর হলো না, একটা বছর এবার কী করবো। তো সো এবার তোমরা কী করতে পারো, এবার তোমরা নেক্সট ইয়ারের জন্য একবার ট্রাই করতে পারো। যে তোমার যদি অনলি টার্গেট থাকে মাই ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ইজ জেনপাস ইউজি, আই ওয়ান্ট টু ক্র্যাক জেনপাস ইউজি অ্যান্ড দেন আই ওয়ান্ট টু ডু বিএসসি নার্সিং অর বিএসসি প্যারামেডিক্যাল, তাহলে তোমরা কী করতে পারো, তোমরা এই মুহূর্তে আরও একবার ট্রাই করতে পারো। দেখো, এটা আমি জাস্ট তোমাদের একটা সাজেশন দিচ্ছি, আলটিমেটলি ডিসিশন ইজ ইয়োর্স। কারণ একটা বছর ড্রপ নেওয়া সেটা কিন্তু একটা অনেক চ্যালেঞ্জিং বিষয়, কারণ এই ক্ষেত্রে কী হবে, অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে। কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদেরকে তো অনেক অনেক কংগ্রাচুলেশন যে তোমরা দারুণ রেজাল্ট করেছো। এখন তোমাদের এনজয় করার টাইম, তোমরা এখন এনজয় করো, নিজের ফ্যামিলির সঙ্গে টাইম কাটাও, নিজেদের বন্ধুদের সঙ্গে টাইম কাটাও। আমাদের চ্যানেল থেকে, আমাদের কোর্সেস থেকে প্রচুর ভালো ভালো র্যাঙ্ক এসছে, তাদের আমাদের যে ইন্টারভিউগুলো সেগুলো আমাদের চ্যানেলে পোস্ট হচ্ছে। সমস্ত স্টুডেন্টের তো আর ইন্টারভিউ করা পসিবল না, প্রচুর স্টুডেন্টের আমরা কমিউনিটি পোস্টও পোস্ট করেছি তাদের র্যাঙ্ক, তাদের মার্কস ইত্যাদি। তো এবার যাদের এই মুহূর্তে ভালো হয়নি তাদেরকে একটা কাজ করতে হবে, নিজের ওপর ভরসা রাখতে হবে। দেখো, তোমাকে ক্রিটিসাইজ করার জন্য প্রচুর মানুষ রয়েছে, আমাদের পুরো সোসাইটি রয়েছে তোমাকে ক্রিটিসাইজ করার জন্য, যে তোর দ্বারা এটা হবে না, তুই এটা করতে পারলি না, এরকম বলার প্রচুর মানুষ রয়েছে। কিন্তু তোমাকে নিজের ওপর ভরসা রাখতে হবে যে আমার দ্বারা হবে না এরকম কোনো কিছু নেই। আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান ডু এনিথিং। এই বছর হয়তো কোনো কারণে হয়নি, হতে পারে যে আমি এক্সাম দিতে গেছিলাম, এক্সামের সময় কোনো কারণে আমি লিখতে পারিনি, এক্সামের সময় কোনো কারণে আমি কোয়েশ্চেনটা সলভ করতে পারিনি। তার মানে কি এটা নয় যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা অবশ্যই হবে। হতে পারে কি এই বছর হয়তো কেউ অত ভালো করে জেনপাস ইউজির প্রিপারেশন নিতে পারোনি, সেই জন্য হয়তো হয়নি, হয়তো তুমি লাস্টের দিকে জানতে পেরেছিলে জেনপাস ইউজি সম্পর্কে, তো ইত্যাদি বিভিন্ন রিজন থাকতে পারে। তো যাদের যাদের মনে হচ্ছে যে না আমরা জেনপাস ইউজি 2024-এ আমাদের এটাই টার্গেট ছিল যে অনলি জেনপাস ইউজি করবো, কিন্তু কোনো কারণে হয়নি, তারা চাইলে একবার 2025-এর জন্য তোমরা ড্রপ নিয়ে সেখানে প্রিপারেশন করতে পারো। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রচুর ভিডিওস পাবে যেগুলো তোমাদের প্রিপারেশনে হেল্প করবে। এছাড়া তোমরা অন্য অনলাইন যে কোনো মেটেরিয়ালস ইউজ করতে পারো। আদারওয়াইজ আমাদের কোর্সও রয়েছে 2025-এর জেনপাস ইউজির জন্য, সেই কোর্সটা এই মান্থেই স্টার্ট হয়েছে, আগস্টের 1 তারিখ থেকে। তোমরা চাইলে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেই কোর্সে এনরোলমেন্ট করতে পারো যদি তোমরা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করতে যাচ্ছ। তো ওভারঅল যাই হোক, যে আজকের এই ভিডিওটি এই জন্যই তোমাদেরকে বানানো যে যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদের তো এখন সেলিব্রেশনের টাইম, ভালো করে সেলিব্রেট করো। অ্যান্ড শুধুমাত্র সেলিব্রেশনে লেগে থাকলেই হবে না, এরপর কাউন্সিলিং রয়েছে ইত্যাদি বিভিন্ন কিছু রয়েছে, তো সেগুলোর জন্য প্রিপারেশন করো। কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সেই ডকুমেন্টসগুলো রেডি করো। অ্যান্ড তোমাদের
কাউন্সিলিং প্রক্রিয়া ভালো করে কমপ্লিট করো। আর যাদের এই মুহূর্তে রেজাল্ট একটু খারাপ হয়েছে, আমি জানি যে মন খারাপ তো হবে, কিন্তু সারাদিন মন খারাপ করে বসে থাকলে কিন্তু কোনো কিছু হবে না। তোমাকে ভাবতে হবে যে আগে কী করবে। যদি তোমার মনে হয় যে তুমি অন্য কোনো একটা কোর্সে এনরোলমেন্ট করে নেবে, অন্য কোনো একটা কোর্সে ভর্তি হবে, তাহলে সেটার ডিসিশন নিয়ে নাও। একটু ফ্যামিলির সঙ্গে কথা বলো, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কথা বলো। তোমার চেনাশোনার মধ্যে যদি কেউ ভালো ওয়েল এডুকেটেড থাকে বা যারা এই সমস্ত বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখে, তাদের সঙ্গে কথা বলে ডিসিশন নিতে পারো, ঠিক আছে? আর যদি মনে হচ্ছে যে 2025 সালের প্রিপারেশন করবে, তাহলে এখন থেকে স্টার্ট করে দাও, আর একদিনও লেট করো না। তো ওভারঅল আজকের এই ভিডিওটি তোমাদেরকে কংগ্র্যাচুলেট করার জন্য অ্যান্ড মোটিভেট করার জন্যই ছিল। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদেরকে কংগ্র্যাচুলেট করতে এবং মোটিভেট করতে আমি এক্ষেত্রে সাকসেস হয়েছি। তো অল দ্য বেস্ট সবাইকে, যে যাই করছো, যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদেরকে কলেজে ভর্তির জন্য অল দ্য বেস্ট, অ্যান্ড যাদের কোনো কারণে ভালো র্যাঙ্ক আসেনি, তারা ফিউচারে যাই করছো, তোমরা জেনপাস ইউজি আবার দাও বা অন্য কোনো কিছু করো, প্রত্যেকটা জিনিসের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।